আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই আজকে একটি মজাদার শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড এই গরমে তৃষ্ণা এবং মন জোড়ানোর মতো মজাদার একটি শরবতের রেসিপি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। টেস্টি এই ড্রিঙ্কটি তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা শসা নিয়েছি, খোসা সহ, অবশ্যই ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এখানে 2টা লেবু কেটে নিয়েছি। এখানে 2টা কচি আম নিয়েছি খোসা সহ। আর এখানে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা। শরবতটা যেহেতু ঠান্ডা হবে তাই আমি 1 মগ পানি ডিপ ফ্রিজে রেখে আইস করে নিয়েছি। এরপর হালকা একটু গলিয়ে নিয়েছি আইস সহ ঠান্ডা পানি। এটা এখন এই শরবতের মধ্যে ব্যবহার করব। প্রথমে আমি শসার কিউবগুলো এখানে দিয়ে নিচ্ছি। এরপরে লেবুর রসটা চিপে ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপরে কয়েকটা পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। আম কুচিটা দিয়ে নিচ্ছি। এরপরে ঠান্ডা করে রাখা পানিটা দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি মধু সহ। মধুর যে চিনিটা থাকে, মানে মধুটা অনেক দিন রেখে দেওয়ার পরে দেখবেন নিচের দিকে চিনির মতো দলা পাকিয়ে যায়, তো সেটা এখানে দিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। স্বাদ মতো দিয়ে নিচ্ছি চিনি। এখন দিয়ে নিচ্ছি একটা লেবু খোসা সহ। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 2 মিনিট আমি সব কিছু ব্লেন্ড করে নিব। এরপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। এরপরে আবার 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এরপরে তৈরি হয়ে গেল এই মজাদার শরবতটি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এই শরবতটা ছেঁকে নিয়ে নিব। শরবতটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। অল্প অল্প পরিমাণে দিয়ে আমি শরবতটা ছেঁকে নিয়ে নিচ্ছি। শরবতটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখন 2টা গ্লাস ডেকোরেশন করে নিয়েছি। 1 স্লাইস লেবু কেটে আমি একটু মাঝখান থেকে চিড়ে নিয়ে গ্লাসের মাঝখানে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন গ্লাস। এরপরে আমি এই মজাদার শরবতটি পরিবেশন করে নিয়ে নিলাম। তবে এর চেয়ে বেশি যদি ঠান্ডা আপনারা খেতে চান তাহলে কিন্তু এই গ্লাসের মধ্যে পরিবেশন করার আগে আইস কিউব দিয়ে পরিবেশন করে নেবেন। আমি শরবতটা তৈরি করার জন্য যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি এখান থেকে আমার 6 গ্লাসের মতো শরবত হয়েছে। আপনারা কতটুকু শরবত তৈরি করবেন সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনাদের উপর। আজকের আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।